ইফতার পার্টিতে এসে মাথায় ওড়না দিয়ে সংখ্যালঘু রোজাদারদের সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করে বিশ্ব শান্তি কামনা করলেন বারাসাত লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি প্রখর দাবদাহের মধ্যে রোজা পালন করছেন সংখ্যালঘু ভাই বোনেরা। তাই রোজাদারদের হাতে সাংসদ দেগঙ্গা ১ নম্বর ব্লকের পক্ষ থেকে তৃণমূলের প্রতীকে লোগো আঁকানো ছাতা তুলে দিলেন, যা পেয়ে অত্যন্ত খুশি কর্মীদের পাশাপাশি রোজাদাররা। দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২২শে রমজান অনুষ্ঠিত হয় মজলিসে ইফতার। এই মজলিসে ইফতারের আয়োজন করেন দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ। দেশ ও রাজ্য জুড়ে যখন সাম্প্রদায়িক হানাহানি, ধর্মে ধর্মে বিভাজনের রীতির ওয়াজ লক্ষ্য করা যাচ্ছে, সেই সময় দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মজলিসে ইফতার পার্টি এক বিরল দৃষ্টান্ত তৈরি করছে। দেগঙ্গা ১ নম্বর ব্লকের কাউকে পাড়া ফুটবল খেলার মাঠে মজলিসে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। মজলিসে ইফতার পার্টিতে উপস্থিত হয় দেগঙ্গা ১ নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার রোজাদার তৃণমূল কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ একাধিক নেতা ও নেতৃত্বরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সহ অনেক মাদ্রাসার শিক্ষকরা। হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব ইফতারের আগে শেষ মোনাজাত করে বিশ্ব শান্তি কামনা করেন। আর সেই সময় দেখা যায় বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার মাথায় ওড়না দিয়ে সবার সঙ্গে দুহাত তুললে আল্লাহর কাছে প্রার্থনায় সামিল হয়েছে। এক অপরূপ সম্প্রীতির দৃশ্য ছিল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ইফতার পার্টির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের জানাই রমজান মোবারক ও ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি শুভেচ্ছা জানিয়েছি, তাদের রোজা কবুল হোক এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছি। এখানে আমার ভাই আনিসুর রহমান ও ব্যবস্থাপনায় সুন্দরভাবে করেছে, সবাই এসছে চারিদিক থেকে এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছি। বারবার একটা ধর্মীয় বিভাজন বাংলায় দেখা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই ইফতার মজলিসে হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ প্রত্যেকে আছে, তাহলে বাংলায় কিন্তু ধর্মীয় বিভাজন নেই, এটা সারা দেশে ভারতীয় জনতা পার্টি ভাইয়ে ভাইয়ে ভাগ করে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় কিন্তু ভাইয়ে ভাইয়ে বিরোধ নেই। সেটাই বললাম, বিশ্ব শান্তি, ভারতবর্ষের শান্তির জন্য আমরা যেন দোয়া করি। পরিশেষে দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান দেগঙ্গা। এই দেগঙ্গায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনের পাশাপাশি মাতৃত্বের বন্ধনও অটুট রয়েছে। এক কথায় আনিসুর রহমান সম্প্রীতির বার্তা দিলেন। বলতে দেগঙ্গা হচ্ছে সম্প্রীতি সৌহার্দ্যের পীঠস্থান। দেগঙ্গা ভ্রাতৃত্বের আর মাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল এবং আগামী দিনেও যারা যেভাবে চেষ্টা করুক না কেন বিচ্ছেদ করতে পারবে না। তার একটা ছোট্ট একটা চিত্র আজকে এই মাঠে মানুষ দেখতে পেল। কেউ বলতে পারবে না হিন্দু মুসলিম সবাই মাথায় টুপি দিয়ে ইফতারে বসে গেছে। আবার দুদিন পরেই বাসন্তী পুজো আসছে বেড়াচাপায়, তো সেদিনও কেউ বুঝতে পারবে না হিন্দু মুসলিম সব মণ্ডপ ঘুরবে, পুজো মণ্ডপ ঘুরবে, প্রতিমা দর্শন করবে। এটাই দেগঙ্গার কৃষ্টি কালচার। আজকে সেখানেই একটা আমরা মানুষের সঙ্গ করে নিয়ে ৯টা অঞ্চলের একটা কর্মীদের সঙ্গে নিয়ে বসা একটা গেট টুগেদার হলো, একটা ইফতারের মজলিস হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, তার একটা আবার একবার সেটাকে দৃষ্টান্ত দেগঙ্গার মাটিতে স্থাপিত হলো। ধর্ম যার যার, উৎসব সবার। আজকের দেখুন, আজকে যারা এসছে তারা প্রত্যেকেই জানে যে দেগঙ্গা ব্লক ১, আপনি ব্যানারে দেখলে বুঝতে পারবেন, প্রচারই আছে দেগঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেহফিলে ইফতার মেহফিল। ঠিক আছে, তাহলে ব্লক 1 তৃণমূল কংগ্রেস যখন করছে, তাহলে কারা করছে? তৃণমূল কংগ্রেস অর্গানাইজ করছে। আর সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু প্রতীক তো থাকবে, এটাই স্বাভাবিক। সেবার খাবারে তো তৃণমূল কংগ্রেসের প্রতীক রাখা যায় না, অন্তত ব্যবহারযোগ্য জিনিস একটু প্রতীক দেওয়া হলো। দলের লোক দলের প্রতীক বহন করবে না, কি বহন করবে? তাহলে কি গ্রীষ্মের তাপ? ছাতা তো সব কাজে ব্যবহার হবে। ছাতা বৃষ্টি যেমন আটকাবে, ছাতা রোদ যেমন আটকাবে, তেমনি ছাতা প্রচারও হবে। আবার ছাতা আত্মরক্ষার কাজেও লাগবে, ছাতা সব কাজে লাগবে। এ ছাতা তৃণমূল কংগ্রেসের লোগোধারী ছাতা, বৃষ্টিও আটকাবে, রোদও আটকাবে, বিরোধীদেরও আটকাবে।